আসসালামু আলাইকুম। আমি তোমাদের ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসেই তোমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র সম্পর্কে বলা হয়েছে। আবার মনে করার জন্য বলতেছি। ভরবেগের সংরক্ষণ সূত্র: একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলে সংঘর্ষের পূর্বে তাদের ভরবেগ এবং সংঘর্ষের পরে তাদের ভরবেগ সমান থাকে। সূত্রটা আমরা পেয়েছিলাম, ভরবেগের সংরক্ষণ সূত্রটি আমরা পেয়েছিলাম m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। এখন আমরা যে অঙ্কটা নিয়ে দেখব সেটি হচ্ছে 4 কেজি এবং 12 মিটার পার সেকেন্ড বেগের একটি বস্তু চলন্ত অবস্থায় বিপরীত থেকে আগত 6 কেজি এবং 4 মিটার পার সেকেন্ড বেগের অপর একটি বস্তুর সাথে মিশে একটি বস্তুতে পরিণত হয়। মিলিত বস্তুর বেগ কত হবে? এখানে প্রথম বস্তুর ভর m1 4 কেজি, প্রথম বস্তুর আদিবেগ 12 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় বস্তুর ভর 6 কেজি এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ 4 মিটার পার সেকেন্ড। এখানে খেয়াল করো, দ্বিতীয় বস্তুটি বিপরীত দিক থেকে আসছে, অর্থাৎ প্রথম বস্তুর বেগটিকে যদি ধনাত্মক ধরা হয়, দ্বিতীয় বস্তুর বেগকে ঋণাত্মক ধরা হবে। আর ভরবেগের সংরক্ষণ সূত্রে ছিল কি m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। কিন্তু এখানে আমরা সূত্রে দেখতে পাচ্ছি যে কি m1 প্লাস m2 ইন্টু ভিটার কারণ কি, দুইটা বস্তু মিলে একটি বস্তুতে পরিণত হয়েছে, অতএব তাদের দুইটা বস্তুর মিলিত বেগ একই থাকবে, এজন্য একই বেগ ভি ধরা হয়েছে। এখন দেখো ভরবেগের সংরক্ষণ সূত্রটা m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 প্লাস m2 v। মানগুলো বসিয়ে ফেলেছি। 4 ইন্টু 12 প্লাস 6 ইন্টু -4 কেন হয়েছে এটা একটু আগেই বলেছি, বিপরীত দিক থেকে দ্বিতীয় বস্তুটি আগত হয়েছে, এখানে এ কারণে এটা -4 হয়েছে। আর m1 প্লাস m2 সমান সমান 4 প্লাস 6 ইন্টু ভিটার মানই আমাদের বের করতে হবে। এখন শুধু ক্যালকুলেশন, 48 মাইনাস 24 সমান সমান 10 ভি, অতএব ভি সমান সমান কি 2.4। মিলিত বস্তুর বেগ ধনাত্মক, অর্থাৎ প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল মিলিত বস্তু সেই দিকে 2.4 মিটার পার সেকেন্ড বেগে যাবে। এখন দ্বিতীয় গাণিতিক সমস্যায় চলে এসেছি। এখানে চিত্রটি দেখো, চিত্রটি খেয়াল করো, একটা বন্দুকের ছবি দেওয়া আছে। বন্দুক থেকে গুলি বা বুলেট বের হচ্ছে। বন্দুক থেকে যখন গুলি বা বুলেট বের হয় তখন বুলেটটি যেদিকে যায় বা গুলিটি যেদিকে বের হয়, বন্দুকটা কি হয়, পিছনের দিকে সরে আসে। এজন্য খেয়াল করে দেখো, বুলেটের বেগ v1 সমান সমান 500 মিটার পার সেকেন্ড আছে, আর বন্দুকের বেগটা পিছনের তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে। এখানে বন্দুকটির পশ্চাৎ বেগ নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ তীর চিহ্ন দ্বারা যে বেগটা দেখানো হয়েছে সেটার বেগটাই আমরা নির্ণয় করব। এখন দেখো এখানে চিত্রে বুলেটের
ভর দেওয়া আছে m1 = 10 গ্রাম। বুলেটের ভরটাকে আমরা কিসে নিয়ে গেছি? এসআই একক কেজিতে নিয়ে গেছি। 10 গ্রামকে প্রথমে 1000 দিয়ে ভাগ করে দেখিয়েছি, এরপরে 1000কে আমরা সূচক আকারে লিখেছি 10⁻³ কেজি। এটাকে গুণ করলে কি হবে? 10⁻² কেজি। আর প্রথম অবস্থায় বন্দুকটা স্থির ছিল, অর্থাৎ বুলেটের আদিবেগ u1 = 0, বন্দুকের আদিবেগও v1 বন্দুকের আদিবেগ u2 = 0। আর বন্দুকের শেষ বেগটা দেওয়া আছে, বুলেটের শেষ বেগ v1 = 500 মিটার/সেকেন্ড। এখন বন্দুকের শেষ বেগ আমাদের বের করতে হবে। ধরা যাক বুলেটের দিক ধনাত্মক, অতএব ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি m1 u1 প্লাস m2 u2 = m1 v1 প্লাস m2 v2। যেহেতু বুলেটের এবং বন্দুকের আদিবেগ 0, অতএব বাম পাশের অংশটি 0 হবে, এবং ডান পাশের অংশতে আমরা বুলেটের ভর 10⁻² বসিয়েছি, বেগ 500 বসিয়েছি, প্লাস m2তে হলো বন্দুকের ভর 5 × v2। অতএব ক্যালকুলেশন করলে আমরা পেয়েছি v2 = -1। এখন দেখো এখানে বন্দুকের বেগ ঋণাত্মক। বুলেটের বেগ যেদিকে, বন্দুকের বেগ তার বিপরীত দিকে। পশ্চাৎ বেগ 1 মিটার/সেকেন্ড। দেখো এখানে পশ্চাৎ বেগের মান ক্যালকুলেশন করে বেরিয়েছে কত? -1। শেষ বেগ বেরিয়েছে হলো -1। পশ্চাৎ বেগ আমরা যখন লিখব তখন আমরা মাইনাস চিহ্ন দিব না, কারণ পশ্চাৎ বেগ বলতেই বোঝাচ্ছে বেগটা ঋণাত্মক। এরপরে তোমরা বাসায় কিছু সমস্যার সমাধান করবে। আমি সমস্যাগুলো লিখেছি এবং পাশে উত্তর লিখে দিয়েছি। তো প্রথম সমস্যাটি আমরা একটু দেখি। 600 কেজি ভরের একখানি গাড়ি 20 মিটার/সেকেন্ড বেগে সরল পথে চলতে চলতে 1400 কেজি ভরের একখানি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। মিলিত গাড়ি দুটির বেগ কত হবে? এখানে দেখো গাড়িটির ভর m1 600 কেজি এবং u1 20 মিটার/সেকেন্ড এবং ট্রাকের ভর m2 1400 কেজি, এবং এখানে একখানি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল বলা হয়েছে। অতএব ট্রাকটা হলো স্থির ছিল, u2 = 0 হবে, এবং দুইটা বস্তু একসাথে আটকে গেছে। অতএব এখানে গাড়ি দুইটার বেগ একই হবে। মিলিত গাড়ি দুইটার বেগ একই হবে। প্রথম সমস্যার সাথে এটা একই ধরনের। অতএব ভি এর মান বের করতে হবে। এরপরে সমস্যাটি দেখো। 3 কেজি ভরের একটি বস্তু 2 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে। 1 কেজি ভরের অপর একটি বস্তু 2 মিটার/সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলছে, অর্থাৎ দুইটা বস্তু বিপরীত দিকে চলছে। কোনো এক সময় বস্তু দুইটির মধ্যে সংঘর্ষের ফলে এরা মিলে এক হয়ে গেল। মিলিত বস্তুটি কোন দিকে কত বেগে চলবে? এখানেও এই সমস্যাটিও প্রথম সমস্যার সাথে মিলে যায়। এখানে দুইটা বস্তু মিলিত হয়ে গেছে। একটা বস্তু পূর্ব দিকে চলছিল এবং অপরটা বস্তু পশ্চিম দিকে চলছিল। যদি তোমাদের উত্তর ধনাত্মক হয় তাহলে বস্তুটা পূর্ব দিকে চলছে, আর
পশ্চিম দিকে চলছে সেহেতু দ্বিতীয় বস্তুর বেগটা ঋণাত্মক হয়ে যাবে, -2 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, -2 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবং উত্তরে যদি এটি ধনাত্মক আসে অর্থাৎ মিলিত বস্তুটি পূর্ব দিকে চলছে, আর যদি ঋণাত্মক আসে তাহলে মিলিত বস্তুটি পশ্চিম দিকে চলছে, বুঝবে। এরপরে দেখো, একটি 10 গ্রাম ভরের গুলি 6 কেজি ভরের একটি বন্দুকের নল থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। বন্দুকের পশ্চাৎ বেগ বের করো। এই অঙ্কটি দ্বিতীয় সমস্যার সাথে মিলে যায়, অর্থাৎ তোমরা করতে পারবে, নিজে নিজে করতে পারবে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।